আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া আক্তার। আপনাদের সবাইকে নকশিকাতার মাঠ চ্যানেলে স্বাগত। আজকে আমরা ঘুরতে এসেছি রাজশাহী কেন্দ্রীয় উদ্যান চিড়িয়াখানায়। চিড়িয়াখানাতে প্রবেশ করতে আমাদের প্রথমে টিকিট কাটতে হয়। প্রতিটি টিকিটের মূল্য ছিল 25 টাকা। প্রথমে মনে হলো টাকা অন্যান্য জায়গায় ঘুরে বেড়ানোর স্পটের তুলনায় অনেক কম। তবে চিড়িয়াখানাতে ঢুকে কিছু সময়ের পর বুঝলাম যে টিকিটের দাম আসলে কিছু বেশিই ছিল। টিকিট কেটেই চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করেই সামনে দেখি অনেক সুন্দর একটা ফুলের বাগান। সেই বাগানের সবাই ফুলের সাথে ছবি উঠছে। আমরাও সেই সুযোগটা হাতছাড়া করলাম না, আমরাও সেখানে কিছু ছবি উঠলাম। পর আমরা ভাবলাম এবার ভেতরের দিকে যাওয়া যাক, হয়তোবা আমাদের জন্য এক্সাইটিং কিছু অপেক্ষা করছে। তবে সামনে যেতেই দেখি অনেক বড় ও অনেক সুন্দর একটা পুকুর। আমরা সেই পুকুরের কিনারায় গিয়ে একটু লাফালাফি করলাম। মন চাইলো পুকুরে গিয়ে একটা সাঁতার দিয়ে আসি, কিন্তু সেটা এখন সম্ভব না। তাই সেখান থেকে সামনের দিকে কি আছে তা দেখার জন্য এগিয়ে গেলাম। সামনে গিয়ে দেখি আরেকটা সুন্দর ফুলের বাগান, কিন্তু সেখানে প্রবেশ করা সম্ভব না। তাই আমরা বাইরে থেকেই দাঁড়িয়ে সেই বাগানের সৌন্দর্য উপভোগ করলাম। বাগানের মধ্যে দেখতে পেলাম সুন্দর একটা উড়ন্ত ঘোড়া, যাকে মূলত পঙ্খিরাজ ও বলা হয়, আর ইংরেজিতে বলা হয় ইউনিকর্ন। আমি সেখানে দাঁড়িয়ে চিড়িয়াখানার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানালাম এত সুন্দর একটা জায়গা তৈরি করার জন্য।
এরপর গেলাম আমরা আমাদের যে লক্ষ্য নিয়ে এখানে আসা, এখানকার পশু পাখি দেখতে। তবে সেখানে গিয়ে আমরা হতাশ হলাম, শুধুমাত্র হরিণ ছাড়া আর কিছুই ছিল না। আমি সেই হরিণকে বাদাম খেতে দিলাম, তবে হরিণদেরকে দেখে আমার অনেক কষ্ট লাগলো। তাদের শরীর দেখে মনে হলো তারা মনে হয় কোনো দুর্ভিক্ষর মধ্যে রয়েছে। তারা অনেকটাই কঙ্কালসার, খাবারের অভাবে। তো মাঠে কোনো ঘাস পাতা কিছুই নাই, অথচ এই প্রাণীদের দেখার জন্য কত মানুষ কত টাকা দিয়ে তাদের দেখতে আসে। তো কোনো প্রাণী নাই, তারপর যা আছে সেটাও অবস্থা খুবই শোচনীয়। যাই হোক, তারপর আমরা সামনের দিকে কি আছে আরও দেখতে ভেতরের দিকে এগোতে থাকি। সামনে গিয়ে দেখি সেখানে নাগরদোলা, এরপর আরও অনেক ধরনের রাইড আছে। এর সামনে দেখি কিছু দেওয়াল চিত্র, সেখানে বিভিন্ন প্রাণীর ছবি আঁকা। সত্যিকার তো কোনো প্রাণীর সাথে ছবি উঠাতে পারলাম না, তাই দেওয়ালে চিত্র আঁকা প্রাণীদের সাথে কিছু ছবি উঠলাম। তারপর সামনের দিকে এগিয়ে দেখি একটা পাখির ছানা, তার উপরে একটা শিমুল গাছ। জায়গাটা সুন্দর লাগলো, সেখানে গিয়ে ঘুরলাম।
তারপর বাচ্চাদের কিছু জগিং বা খেলার জন্য রাইড ছিল, চাকা ও পাঞ্চ। আমরা সেখানে চাকা ঘোরালাম ও পা দিয়ে পাঞ্চ করলাম। এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিও। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।